তো আমরা একটা সাধারণ উদাহরণ দিয়ে বিষয়টা একটু বুঝি। ধরা যাক আমাকে কিছু একটা বই পড়তে দেওয়া হলো, আমি প্রথম ভাববো এই বইটা পড়ার আমার প্রয়োজনীয়তা কি আছে। আমার যদি কোনো প্রয়োজনীয়তা মাথায় না আসে তো আমি কেন পড়বো বইটা। ধরা যাক আমি দর্শনের ছাত্রী, আমি দর্শনটা নিয়েই পড়াশোনা করছি, দর্শন নিয়ে এগোচ্ছি, এবার আমাকে হঠাৎ করে একটা এমন বই দেওয়া হলো যেটা আমার সাবজেক্টের সাথে দূর দূরান্তে কোনো সম্পর্ক রাখে না, ইভেন সেই বিষয়টা সম্পর্কে আমি কিছু জানি না। ধরা যাক সায়েন্সের কোনো একটা কঠিন বিষয় আমায় পড়তে দেওয়া হলো যেটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। এবার ফার্স্ট প্রশ্নটা উঠবে যে এই বিষয়টা আমার পড়ার প্রয়োজনীয়তা কি। ধরা যাক এআই এর ওপর কিছু একটা বই আমাকে কেউ পড়তে দিল, জানি না আমি এখানে কোনো বই এখনো বেরিয়েছে কিনা, কোনো টপিক আমাকে পড়তে দিল, এইটুকুই ধরা যাক। এবার আমার ফার্স্ট মাথায় আসবে যে এই টপিকটা আমার পড়ার প্রয়োজনীয়তা কি। এক তো আমাদের এই ধরনের এআই একটু জানা প্রয়োজন, যে বর্তমান সমাজ যেভাবে এগোচ্ছে একদম এআই না জানলে অনেক কাজে অনেক সমস্যাও দেখা দিতে পারে ভবিষ্যতে। তার থেকেও বড় কথা হচ্ছে আমরা দর্শনের সাথেও এআই কে কানেক্ট করে অনেক কিছু ভাবতে পারি, অনেক চিন্তা ভাবনা করতে পারি, পেপার লেখার কাজে ইউজ করতে পারি, রিসার্চ করতে পারি। তো এই যে প্রয়োজন, এই প্রয়োজনগুলো যখন আমার মধ্যে আসবে, মানে প্রয়োজনগুলো আমি জানতে সক্ষম হব, সেটা আমার নিজের চিন্তা ভাবনার মাধ্যমে হোক, কোথাও লেখা থাকার কারণে হোক, বা কোনো শিক্ষকের কাছ থেকে সাজেশন পাওয়ার মাধ্যমে হোক, এই প্রয়োজনটা যখন আমার মধ্যে আসছে তখন আমি বিষয়টা পড়তে আগ্রহী হব। অন্যথা আমার মনে হবে আমার এটা জানার কি প্রয়োজনীয়তা আছে। এই যে আমরা এই টার্মগুলো কিন্তু ইউজ করি, আমার এটা জানার কি প্রয়োজনীয়তা আছে, আমার এটা করার কি প্রয়োজনীয়তা আছে। তো প্রয়োজন না থাকলে আমরা কোনো কাজ করি না, এটা আমি বললাম, কারণ সংশয়ের পরবর্তী পদার্থটাই হচ্ছে প্রয়োজন। আর সংশয়, যখন আমার মধ্যে কখনো সংশয় দেখা দিচ্ছে যে এটা ঠিক না, এটা এই কাজটা করলে সঠিক হবে না, এইরকম করলে সঠিক হবে, এইরকম যখন একটা সংশয় দেখা দিচ্ছে তখন আমাদের মধ্যে কিন্তু একটা সংশয়ের কারণে আমরা ন্যায়ে প্রবৃত্ত হই, অর্থাৎ পরীক্ষণে প্রবৃত্ত হই। ন্যায় মানে পরীক্ষা, পরীক্ষাতে প্রবৃত্ত হই। ঠিক একইভাবে প্রয়োজন যখন আমাদের থাকে তখনও আমরা সেই ন্যায় তথা পরীক্ষা তথা পরীক্ষণ তথা অন্বীক্ষণে প্রবৃত্ত হই। তো এখানে পরবর্তী পদার্থটা হচ্ছে সে কারণে প্রয়োজন। তাহলে মূল বিষয়টা কি হচ্ছে, যখন আমাদের মধ্যে কোনো সংশয় দেখা দেয় আর যখন আমাদের মধ্যে কোনো প্রয়োজন দেখা দেয় আমরা তখনই কাজে প্রবৃত্ত হই। আর ন্যায় সেই কথাটাকেই বলছে, যখন আমরা কোনো বিষয়ে সন্দিগ্ধ হই তখন আমরা কাজে প্রবৃত্ত হচ্ছি। আবার যখন আমাদের মধ্যে কোনো প্রয়োজন দেখা দিচ্ছে যে হ্যাঁ এই কাজটা করার এই রিজনটা রয়েছে, এই কাজটা করার এই প্রয়োজনীয়তাটা রয়েছে, ঠিক তখনই আমরা গিয়ে সেই কাজটিতে প্রবৃত্ত হচ্ছি। ন্যায় কিন্তু এই কথাটাই বলে।